আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান। জানিয়ে দেব মার্কিন সহায়তা বন্ধে মৃত্যু ঝুঁকিতে 1,40,00,000-এরও বেশি মানুষ। এরপর রয়েছে ইসরায়েলের মৃত্যু সন্নিকটে, জানিয়েছে ইরানি জেনারেল। সর্বশেষ থাকছে এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান। ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এসবের মোকাবেলা করেছে। এসব অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার 1 জুলাই মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট সফলভাবে ইসরায়েলের ছোড়া ড্রোন ধ্বংস করেছে। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তাদের ছোড়া ক্ষুদ্র আকারের মাইক্রো এয়ার ভেসিকলের মোকাবেলা করা হয়েছে। ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধের এসব হামলা চালানো হয়েছে। মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলের প্রথমে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরান আক্রমণ চালায়। দেশটির এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ নাগরিক নিহত হন। ইসরায়েলের এই হামলায় আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে এই হামলার যোগ দেয় যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমাবর্ষণ করে। এই হামলার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। জবাবে ইরান প্রতিরোধমূলক পাল্টা হামলা চালায়। এতে ইসরায়েল অধিকৃত অঞ্চলে বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল উইদের মার্কিন বিমান ঘাঁটি নিশানা করা হয়। কাতারের এই ঘাঁটিটি পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এ ঘটনার পর সোমবার 23 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টার পর এই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত, এমন আশঙ্কায় কথা জানিয়েছে ট্রাম্প। বলেন, এই যুদ্ধ বছরের বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং তা কখনোই হবে না। পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যান্ড গড ব্লেস দ্য ওয়ার্ল্ড। মার্কিন সহায়তা বন্ধে মৃত্যু ঝুঁকিতে 1,40,00,000-এরও বেশি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা বন্ধ যাওয়ার ফলে বিশ্বজুড়ে 1,40,00,000-এরও বেশি মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়েছেন, যার মধ্যে অন্তত 1/3 শিশু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা গবেষণা সাময়িকী ল্যান্সেট এই মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 2001 থেকে 2021 সাল পর্যন্ত বিশ্বের 133টি দেশের মধ্যে পর্যালোচনা করে দেখা গেছে, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সহায়তার প্রায় 91 লাখ মানুষের মৃত্যু রোধ করা সম্ভব হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় ফিরে ইউএসএআইডির সহায়তা 83% কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ায় এই মানবিক সংকট তৈরি হয়েছে। গবেষকদের আশঙ্কা, 2030 সালের মধ্যে এই সহায়তা বন্ধের কারণে প্রায় 1,40,00,000 মানুষ প্রাণ হারাতে পারেন। গবেষণার প্রধান লেখক দাভিদ রাসেলা জানান, বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষক জানান, এই সহায়তা বন্ধের প্রভাব শুধু স্বাস্থ্য খাতে নয়, এটি সমাজে মহামারীর বিস্তার থেকে শুরু করে সংঘাত পর্যন্ত তৈরি করতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, যেখানে ইউএসএআইডির প্রকল্প চালু ছিল, সেখানে এইচআইভি এইডসজনিত মৃত্যুর হার 65% কম ছিল। ম্যালেরিয়া অন্যান্য সংক্রামক রোগে মৃত্যুর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। গবেষণার আরেক লেখক জেমস ম্যাসিনকো বলেন, প্রতি বছর একজন মার্কিন নাগরিক গড়ে মাত্র $64 ইউএসএআইডিতে অনুদান দিয়ে থাকেন। এই ছোট অনুদানগুলোরই বিশ্বজুড়ে কত বড় প্রভাব পড়তে পারে জানালে অনেকেই হয়তো তার সক্রিয়ভাবে এই সহায়তা চালিয়ে যেতে চাইতেন। বিশ্বব্যাপী মানবিক সংকটের সময়, যেমন দুর্ভিক্ষ, সংক্রামক রোগের বিস্তার বা যুদ্ধ, এসব মোকাবিলায় ইউএসএআইডির বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। কিন্তু হঠাৎ করে এই তহবিল
বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো। বিশ্লেষকদের মতে মানবিক সংকট মোকাবেলায় এই ধরনের আন্তর্জাতিক সহায়তা বন্ধ হলে এর প্রভাব শুধু স্বাস্থ্য নয়, সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে মারাত্মক হতে পারে। ইসরায়েলের মৃত্যু সন্নিকটে, জানিয়েছে ইরানি জেনারেল। ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, জায়ানিস্ট শাসক গোষ্ঠী ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও বলেন, শত্রুদের আরেকটি ভুল গোটা অঞ্চলে তাদের স্বার্থ ও ঘাঁটিগুলোকে চরম বিপদের মুখে ফেলবে। তেহরান ভিত্তিক আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার তেহরানের ইসরায়েলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরির স্মরণ সভার বক্তব্য রাখতে গিয়ে সাফাভি এই মন্তব্য করেন। তিনি বলেন, বড় শয়তান যুক্তরাষ্ট্র এবং ছোট শয়তান ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের মাধ্যমে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, বরং এই হামলার মাধ্যমে জয়নিস্টদের মৃত্যুর চক্র আরও ত্বরান্বিত হয়েছে বলে দাবি করেন তিনি। সাফাভি জানান, শত্রুর অনুরোধেই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু ইরান এখন শত্রুদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনী সম্পর্কে পর্যাপ্ত তথ্য রাখে। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শক্তি শুধু মধ্যপ্রাচ্য নয়, এর বাইরেও বিস্তৃত। আমাদের টার্গেট ডাটা ব্যাংকে শত্রুর সব ঘাঁটি ও স্বার্থ চিহ্নিত আছে এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র সেই লক্ষ্যে প্রস্তুত। তিনি আরও বলেন, যদি শত্রুরা আবার কোনো ভুল করে বা হিসাব মেলাতে ব্যর্থ হয়, তাহলে ইরান আবারও ভয়াবহভাবে প্রতিক্রিয়া জানাবে। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের পরমাণু, সামরিক এবং আবাসিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায়। এতে 930 জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ছিল শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিক। এরপর ইরান অপারেশন ট্রুথ প্রমিস 3 নামে পাল্টা হামলা শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ ইসরায়েলি অধিকৃত অঞ্চলে 22 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে বহু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অবশেষে 24 জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ করা হয়। এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা। ইরাকে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে কিরকুক বিমানবন্দরে এই হামলা হয়েছে। এতে একাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরাকের উত্তরের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে রোববার রাতে কাতিউশা রকেট হামলা চালানো হয়েছে। এই ঘটনায় 2 জন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। একই সময় আরও একটি রকেট শহরের একটি বাসায় আঘাত এনেছে। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে 2টি কাতিউশা রকেট আঘাত এনেছে। এতে 2 জন নিরাপত্তাকর্মী সামান্য আহত হয়েছে। এ সময় ছোড়া একটি রকেট বিস্ফোরিত হয়নি। তিনি আরও বলেন, আরেকটি রকেট কিরকুক শহরের উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত হানেছে। এতে বসতবাড়িটি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল সাবির ঘাঁটি রয়েছে। হাশেদ আল সাবি হল সাবেক ইরানপন্থী আধা সামরিক বাহিনীর একটি জোট। গোষ্ঠীটি এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত হয়েছেন। একটি নিরাপত্তা সূত্র সরকারি সংবাদ মাধ্যম INA নিউজ এজেন্সি জানিয়েছে, 2টি রকেট কিরকুক বিমানবন্দরের সামরিক বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এর মধ্যে একটি রানওয়ের কাছে পড়েছে এবং আরেকটি শহরের একটি বাড়িতে আঘাত এনেছে। তবে এই হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। এর আগে গত সপ্তাহে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে বাগদাদ এবং দক্ষিণ ইরাকের 2টি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা হয়। সরকার জানিয়েছে, ড্রোন হামলার তদন্ত শুরু হয়েছে, তবে এখনও কোনো দোষীকে চিহ্নিত করা যায়নি।